এর সাথে পরিচয় ছিল। পরে খোঁজ খবর জানতে পেরে দেখি যে মেয়ে আমাদের এলাকার নাম হলো ফারজানা, ফারুক তার মেয়ে। এই তারপরে যে আমাদেরকে বলে বিয়ে করো বিয়ে করো, এরকম আমাকে চাপ দেয়। তারপরে বলে যে বিয়ে না করলে আমি ফ্যামিলি ফাঁসাবো। তারপরে অনেক চাপ সৃষ্টি করছে, আমার ভয়েতে আমি বিয়ে করছি, ঠিক আছে। তারপরে করার পরে ওই মেয়েকে বিয়ে করার পরে নিয়ে গেছি, নিয়ে 1 ঘন্টার মাথায় বিয়ে করার পরে ও বলে যে বাসায় চলে যাবে। হ্যাঁ, আমি তাৎক্ষণিক বাসায় দিয়ে দিছি। দেওয়ার পরে বলছে কি কাবিন নামাটা তাহলে আমাকে দাও, আমাদের যে বিয়ে হয়েছে আমরা এটা প্রমাণ দিব, ঠিক আছে। তো কাবিন নামাটা আমার কাছ থেকে নিয়ে গেছে ও চালাকি করে, তখন আমি বুঝতে পারিনি। নেওয়া যাওয়ার পরে এখন ওর ফ্যামিলির সাথে সবাই সাথে পারে না এবং ছিল না। ওরা 2 লক্ষ টাকা কাবিনের টাকা আমার কাছে দাবি করে এবং একটা মিথ্যা মামলা করছে, কইরা আমাকে 7 দিন জেলও খাটাইছিল, ঠিক আছে। ও বলে যে কাবিনের টাকা দিতেও পারে, আমরা বলি কিসের কাবিনের টাকা দিব, আমরা একদিনও সংসার করিনি। তো ও বলে তাহলে কোর্টে মামলা করবো। এলাকার মেম্বার চেয়ারম্যান অনেকে গণ্যমান্য ব্যক্তিগণ জিজ্ঞাসা করছে ওদেরকে, ওদের সাথে মিথ্যা মামলা দিয়ে আমাকে 7 দিন জেলও কাটাইছে। সারা জীবন তো নারী নির্যাতনের মামলায়, এখন যে পুরুষ নির্যাতন হয়েছে এটা কে বলবো জনগণ, এটা কে প্রশাসনকে বুঝাইবো যে মিথ্যা মামলার শিকার হয় পুরুষ? এটা দেখতে হইব না সরকারের? এটা না দেখা এই যে আমার এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই মেয়ে একদিনও ছেলের বাবার বাসায় আসে নাই। আপনি এখানে এলাকার জনগণ আছে, আমার পাশে বাসা আছে, অন্য বাসা আছে, সবাই জিজ্ঞেস করেন এই মেয়ে এই বাসা আসছে কিনা। টিকটক করে এরা ব্যবসা করে, কোনো ঘর সংসার করানোর এগো ইচ্ছা নাই। বেশি পাশের বাসায় মাসুম আমার কিছু হয় না, কিন্তু মাসুমে যে মেয়ের সাথে টিকটকে আইডিতে সম্পর্ক হয়েছে আমরা জানছি। ওরা দুজন যায় বিয়ে করছে, দিনে দিন ওরা মেয়ে নিয়ে গেছে। তারপরে আমরা মাসুমে কান্নাকাটি করে দিকে আমরা গেছি ওই বাসায় মেয়ে আনার জন্য। একটা অটো নিয়ে গেছি, মেয়ের টাকা কাবিন দিয়ে দিত। কারণ আমরা কিছু কিসের কাবিন, মেয়ে কি সংসার করছি না হইলে আমরা এটা আমাদেরকে দিতে হবে, না হইলে আমি আইনের ব্যবস্থা নিবো। তো আমরা বলছি ঠিক আছে, এলাকার লোকজন আছে যা করে তা করবো। এই কথা করে আমরা আয়া করছি, হেরা মামলা দিছে, মাসুম 7 দিন জেলও কাটছে এবং তারপরে হেরা টাকা চায়। টিকটক করতো, টিকটকের মাধ্যমে মাসুমের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে মাসুমের ফাঁদে হালে নিয়ে কোথায় জানি তারা কি বিয়ে শাদী কি করছে, কইরা কোথায় জানি গেছে। তারপরে ওর বাবা এবং ওর মা, মেয়ের বাবা এবং মা যখন আমাকে বলছে আর আমি যেভাবে হোক মেয়েকে আইনের দিনে 3টা-4টার দিকে এই এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে, সরদ্দিন মাস্টার ছিল এবং হান্নান ছিল, তারপরে আরো লোকজন সোহেল হালাদার ছিল, এরা সহ নিয়ে মেয়ের মার হাতে মেয়েকে হুঁসিয়ে দিছি। দেয়া কোর্টে একটা যৌতুক মামলা করে। এই যৌতুক মামলায় তারা কি এই মামলার থেকে আমি যেভাবে অব্যাহত হইতে পারি এবং ভালো সুস্থ থাকতে পারি সেই অব্যাহত কামনা করছি। কাজ করতেছে ব্যাপারটা বসার কথা ছিল। হ্যাঁ জি, ওদের একটা মেয়ে নাকি তোমার বিদেশে না কই থাকে। হ্যাঁ, ওই মেয়েটা একাধিক বিয়ে টিয়ে করে টুলে। হ্যাঁ, ফ্যামিলি এরকম। জি, এখন একটা ফ্যামিলিকে একা খালি খালি নির্যাতন করতেছে।